ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরে সংঘটিত শক্তিশালী প্রাকৃতিক কম্পন যা হঠাৎ করে ভূপৃষ্ঠ পর্যন্ত কম্পন সৃষ্টি করে। সাধারণত টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ, সঞ্চালন বা সরে যাওয়ার ফলে এমন ঘটনা ঘটে। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমিকম্প হয়েছে যেগুলোর মাত্রা এতটাই বেশি ছিল যে তা পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এমনই একটি ভূমিকম্প ১৬৬২ সালের ২ এপ্রিল আঘাত হানে চট্টগ্রামে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চট্টগ্রামের তৎকালীন গভর্নর হেরি ভেরেলস তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল হেনরিকে। তার বর্ণনায় ৮.৮ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প প্রায় ৪ মিনিট স্থায়ী হয় এবং কম্পনের সময় ১৫টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভূমিকম্পের ফলে সীতাকুণ্ডে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয় এবং কক্সবাজার উপকূলে একটি দ্বীপ সমুদ্রগর্ভে তলিয়ে যায়। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বহু পাহাড় ফেটে চৌচির হয় এবং অনেক পুকুর ও দিঘি শুকিয়ে যায়। কর্ণফুলী নদীর ১০ ফুট উঁচু শহর প্লাবিত হয়। শহরের বিভিন্ন স্থানে বিশাল ফাটল তৈরি হয়। মাটির ও ইটের তৈরি ঘরবাড়ি ধসে পড়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি ও দুর্গ ধ্বংস হয়। তবে কাঠের ঘরে থাকায় ইংরেজ কর্মকর্তারা বেঁচে যান। পরবর্তী ২৪ ঘন্টায় আরও ১১টি ভূকম্পন হয়। নদীর গতিপথ পরিবর্তিত হয়, বিশেষ করে ব্রহ্মপুত্র নদ। অনেক এলাকায় ভূগর্ভ থেকে সালফারের গন্ধযুক্ত পানি বের হয়। বিভিন্ন স্থানে জমি, ঘরবাড়ি ডুবে যায়। বহু মানুষ হতাহত হয়। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে জাপানে। ২০১১ সালের ১১ মার্চে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দ্বীপ দেশটিতে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। শুধু যে এটি একটি বিশাল ভূমিকম্প ছিল তা নয়, বরং এর ফলে সৃষ্ট সুনামি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ফাটল দেখা দেয়। এটি বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি ব্যবহারের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নে বাধ্য করে। প্রায় ৪ লাখ মানুষ গৃহহীন হন এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $৩৬০ বিলিয়ন। সুমাত্রা আন্দামান ভূমিকম্প ছিল ২১ শতকের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ভূমিকম্পটির পরপরই একটি বিশাল সুনামি ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে আছড়ে পড়ে, যার ফলে ১৪টি দেশের প্রায় ২,৩০,০০০ থেকে ২,৮০,০০০ মানুষ মারা যায় এবং উপকূলীয় অঞ্চল ৩০ মিটার ঢেউয়ে প্লাবিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ৯.১ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। চিলির ভালদিভিয়া ভূমিকম্পটি হয়েছিল ১৯৬০ সালের ২২ মে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৯.৫। ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ছিল এটি। প্রায় ১০ মিনিট স্থায়ী হয় এটি এবং ১,৬৫৫ কিলোমিটার দীর্ঘ একটি ফাটল তৈরি হয়। শুধু চিলি নয়, এই ভূমিকম্পের পরবর্তী সুনামি আঘাত হানে হাওয়াই, জাপান, ফিলিপাইন্স সহ প্রশান্ত মহাসাগরীয় বহু দেশে। এই ভূমিকম্পে ২,০০০-এর বেশি মানুষ নিহত হয় এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়। ১৯৬৪ সালের ২৮ মার্চ গুড ফ্রাইডে ভূমিকম্প নামে পরিচিত এই ভূমিকম্পটি সংঘটিত হয় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলে। এর মাত্রা ছিল রিক্টার স্কেলে ৯.২, যা মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং পৃথিবীর রেকর্ডকৃত ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ২৫ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্প প্রায় ৪.৫ মিনিট ধরে চলে। এতে আলাস্কার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বহু শহরে ভবন ধসে পড়ে, রাস্তাঘাট ফেটে যায়। সবচেয়ে ভয়াবহ দিক ছিল সুনামি, যার ঢেউ প্রায় ১০০ ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছে। এই সুনামি কেবল আলাস্কায় নয়, হাওয়াই, ক্যালিফোর্নিয়া এমনকি জাপান পর্যন্ত আঘাত হানে। রাশিয়ার কামচাটকা। রাশিয়ার এই উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্প এবারই প্রথম নয়, আরও একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ৭ দশক আগেও। ১৯৫২ সালের ৫ নভেম্বর রাশিয়ার কামচাটকায় সংঘটিত হয়েছিল ৯ মাত্রার একটি বিশাল ভূমিকম্প। যদিও হতাহতের সংখ্যা ছিল তুলনামূলকভাবেই কম, তবে এর থেকে সৃষ্ট সুনামি জাপান এবং হাওয়াই পর্যন্ত পৌঁছেছিল।